কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দুঃখিত, আমি আসলে যেই ভয়েসটা দিয়েছিলাম এই পার্টটুকুতে একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য খুব বাজে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছিল, তাই আমি একটু ভয়েস ওভার দিলাম। তো বেসিক্যালি আমি এখানে এসেছি, এটা হচ্ছে উইসকনসিন অঙ্গরাজ্যের একটি শহর, নাম হচ্ছে লা ক্রস। মিসিসিপি নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন এই মিসিসিপি নদী, এবং ওখান থেকে বার্জ চলে যাচ্ছে। তো এই নদীটা কিন্তু আমেরিকার সবথেকে বড় নদীগুলোর একটি, আসলে বেসিক্যালি এটাই সবথেকে বড় নদী, যেটা আমেরিকার উত্তর থেকে দক্ষিণে চলে গিয়েছে। তো উত্তরে হচ্ছে সেন্ট পল, মিনিয়াপলিস, সেখান থেকে উৎপত্তি হয়ে এই নদীটা মেক্সিকো পর্যন্ত, একেবারে মেক্সিকো উপসাগর পর্যন্ত চলে গিয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এই লা ক্রসের কিছু জিনিস শেয়ার করব, অ্যান্ড দেন আমরা শেয়ার করব মিনিয়াপলিস গিয়ে আমরা কি করলাম। সাথেই থাকুন। তো খুবই ইন্টারেস্টিং একটি জায়গা। সো এই যে শহরটা, এই শহরটা হচ্ছে আবার যেটা বললাম যে মিসিসিপি নদীর পাড়ে অবস্থিত, এবং মোটামুটি বড় শহর। আমি যেটা দেখলাম যে 50,000 এর মতো এখানে ইয়ে আছে, কি বলে এটা, রেসিডেন্ট আছে এখানে মোরলেস। সো 50,000 রেসিডেন্ট এখানে আছে। ইন্টারেস্টিংলি আপনারা যদি চিন্তা করেন, এখানে কিন্তু মুসলিম পপুলেশন খুবই কম আমার যতটুকু মনে হলো। এখানে একটা মসজিদ দেখলাম, খুবই ইন্টারেস্টিং একটা মসজিদ পেলাম। সেই মসজিদটা আবার বন্ধ ছিল, দেখে মনে হচ্ছিল না যে এটা মসজিদ, তার মানে বোঝা গেল যে এখানে হয়তো মুসলিম পপুলেশন খুব একটা নাই। আর নাম্বার 2 যেটা দেখলাম, যে এখানে কোনো হালাল রেস্টুরেন্ট আমরা খুঁজে পেলাম না, পাশে কোনো হালাল রেস্টুরেন্ট খুঁজে পেলাম না। তো হালাল রেস্টুরেন্ট খুঁজে না পাওয়ায় আমরা আসলে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইলাম। সো ইন্ডিয়ান রেস্টুরেন্টটা আসলে কেমন হবে, হ্যাঁ রেটিং, মানে পুরো শহরে যদি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে তাহলে এটার অবস্থা খুব একটা ভালো হয় না আর কি। সো আমাদের বেলা তাই হবে, মানে আমরা তাই এখানে আর যাবো না, হয়তো আমরা বাসায় ফেরত যাবো, নাহলে অন্য কোথাও যাবো আর কি। সো চিন্তা, এখানে একটা ইউনিভার্সিটিও আছে, ইউনিভার্সিটি অফ উইসকনসিন লা ক্রস একটা ইউনিভার্সিটি আছে, আপনারা খুঁজে দেখতে পারেন এখানে কীরকম প্রোগ্রাম আছে। বাট এই এলাকায় যারা থাকে তারা আসলে লং টার্ম কীভাবে থাকে, বিশেষ করে ইমিগ্রেন্ট যারা আসে বা আমাদের মতো মুসলিমরা যারা আসে, তারা কীভাবে থাকবে আমি জানি না। যারা একটু ধরেন মুসলিম বা একটু মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে বা এরকম, আপনি যদি আমেরিকান কালচারে অ্যাকাস্টমড হয়ে যান, আপনি যদি পুরোপুরি আমেরিকান হয়ে যান, তাহলে হয়তো আপনার জন্য থাকাটা কোনো সমস্যাই না। বাট আপনি যদি একটু ট্রেডিশনাল বা একটু পরিবেশ চান, তাহলে এই জায়গাটা খুব ডিপ্রেসিং একটা জায়গা হবে থাকার জন্য। এবং এখনও অনেক ঠান্ডা, মার্চ মাস শেষ হয়ে এপ্রিল তো চলতেছে, বাট ঠান্ডা এখানে। টেম্পারেচার 40 ডিগ্রি ফারেনহাইট, 45 ডিগ্রি দেখলাম, তার মানে হচ্ছে আপনার 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বাতাস অনেক বেশি। তার মধ্যে মানুষজন এখানে দৌড়াতে নামছে, অ্যাক্টিভিটিস করতেছে। এখানে আবার জাহাজ আসে, তো কি জাহাজটা এখানে আসে আর কি, আপনার প্যাসেঞ্জার যেই ক্রুজ শিপগুলো আছে সেগুলো এখানে এসে এখানে নোঙর করে। তো নোঙর করলে মানে আপনার ওই মিসৌরি, মিসিসিপি সেই স্টেটগুলো থেকে এখানে আপনি চাইলে ক্রুজ করে আসতে পারেন, এসে এখানে এক রাত থাকতে পারেন। সো এদিক থেকে এখানে একটু ট্যুরিস্টি ভাইব আছে, এবং ডাউনটাউনটা যেটা ঘুরে দেখলাম সেখানে হচ্ছে ভালো মতো মানে ট্যুরিস্টদের বিভিন্ন অ্যাট্রাকশন, বিভিন্ন রকম রেস্টুরেন্ট, বিভিন্ন রকম শপিং প্লেস এগুলো রয়ে গেছে আর কি। বিশেষ করে আমেরিকান কালচারের জন্য ইটস এ পারফেক্ট প্লেস, মানে আপনার সব কিছুই পাবেন আমেরিকান। ধরেন মিড ওয়েস্টার্ন যদি এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে মিড ওয়েস্টার্ন কালচার যদি এক্সপিরিয়েন্স করতে চান, সব কিছু এখানে আছে। বাট আপনি যদি একটু ট্রেডিশনাল বা একটু যদি খাবার দাবার কথা চিন্তা করেন, অথবা একটু ইন্টারন্যাশনাল যেই জিনিসগুলো আপনি হয়তো অন্য জায়গায় পাবেন, কারণ আপনি যদি নায়াগ্রাতে যান তাহলে আপনি সব রকম মিশেল পাবেন। আপনি ইন্ডিয়ান কালচারটাও পাবেন, আপনার এশিয়ান কালচার পাবেন, অ্যারাবিক কালচারটা পাবেন, এটা এখানে পাবেন না। এটা পুরোপুরি একদম মানে ডিপ আমেরিকা বলা যেতে পারে। সো এইসব জায়গায়
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উইনোনা সিটি, একটা হিস্ট্রিক সিটি। তার সামনেই আমরা এই ডাউনটাউনের সামনে একটা মানে জাহাজের একটা প্রতিকৃতি রেখে দিছে, সেই পুরাতন আমলের প্যাডেল বোট যেগুলো হয় তার একটা প্রতিকৃতি। তো আমরা হচ্ছে মিনেসোটার ভিতর দিয়ে একটু সামনে যাচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে টুইন সিরিজের দিকে যাও, যদি আল্লাহ কপালে রেখে রাখেন ইনশাল্লাহ। বাট এখানে খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর একটা মানে ল্যান্ডস্কেপ, খুবই সুন্দর একটা ল্যান্ডস্কেপ। আপনার পাশে হচ্ছে নদী, ডান পাশে নদী, বাম পাশে পাহাড়। এবং মোটামুটি এরকম খুব একটা দেখা যায় না, মানে আমেরিকার এই পাশটাতে, মানে আমেরিকার সব থেকে বড় যে নদীটা, যেটা পুরো আমেরিকা চিরে চলে গেছে, আমেরিকার বুক চিরে, সেটা হচ্ছে মিসিসিপি নদীটা। এবং মিসিসিপি নদীর এই পার্টটা খুবই সুন্দর। এবং আপনার এই যে যেটা বললাম যে বাম পাশে পাহাড়, ডান পাশে নদী, আপনার দেন বিভিন্ন জায়গায় পার্ক থাকে, বিভিন্ন রকম মানে আপনার এই জায়গাগুলো এনজয় করার মতো বা প্রকৃতির কাছে চলে আসে, জাস্ট প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একরকম একটা পরিবেশ ক্রিয়েট করা হয়ে থাকে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো ক্যামেরা অত সুন্দর বোঝা যাবে না, বাট আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, যেহেতু এখানে একটা মল আছে। তো উইনোনা নামে একটা শহর, এর ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর উইনোনা স্টেট ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে। তো জাস্ট আপনাদেরকে একটু বলে রাখা, যদি আপনারা ইউনিভার্সিটি খুঁজে থাকেন তাহলে আপনারা এই ইউনিভার্সিটি দেখতে পারেন। এখানে হয়তো পারে আন্ডার গ্র্যাড প্রোগ্রাম থাকবে, যেগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে মিললে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন আর কি। তো আমরা এই রাস্তা দিয়েই ধরে আগাতে থাকি। মিনিয়াপলিস চলে আসলাম আমরা, মিনিয়াপলিস না, সেন্ট পলে চলে আসলাম, মিনেসোটার একটি শহর। এবং এখানে এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো আমার ওয়াইফের রেকমেন্ডেশন ছিল, বাট আমরা যেই খাবারটা খাইতে আসছি সেটা আজকে নাই। তো আমরা আসার সময় বলতেছিলাম যে রিজিকে থাকলে খাওয়া হবে, পরে দেখা গেছে রিজিকে নাই ওইটা। তো অন্য খাবার অর্ডার দিলাম, আপনাদেরকে দেখাই। সো এই হচ্ছে আমাদের কাবাব, অ্যান্ড উপাসে হচ্ছে শর্মা, চিকেন শর্মা। তো আমরা যেখানে থাকি সেখানে আর কি এরকমভাবে কাবাব টাবাব পাওয়া যায়, বাট বেশি পাওয়া যায় না। তো আমাদের জন্য এটা একটা মানে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তো যারা আর কি সেন্ট পল বা মিনেসোটায় থাকেন তাদের জন্য এটা খুবই একটা সৌভাগ্যের ব্যাপার যে এরকম মজার মজার খাবার প্রতিনিয়ত খেতে পারা আর কি। যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। বন্ধুরা, মিনিয়াপলিস চলে আসলাম। তো আজকে আমরা মিনিয়াপলিসের একটা হোটেলে থাকতেছি। অ্যান্ড হোটেলটা খুবই ছোট, খুবই মানে ছোট বলতে রুমটা ছোট, কিন্তু আপনার মানে একটা অন্য স্টাইল। আমরা অনেক রকম হোটেলে থাকছি আমেরিকায়, বিভিন্ন রকম হোটেলে থাকার সুযোগ হয়েছে। তো জাস্ট একটু শেয়ার করা, লাইট টাইট থেকে শুরু করে, এবং এইখানের স্টাইল মানে ইন্টেরিয়র স্টাইলটা খুবই আলাদা। মানে এরকম আমি স্টাইল কখনো অন্য কোনো হোটেলে আমি খুব একটা দেখি নাই। এদের ইন্টেরিয়র স্টাইল খুবই সিম্পল, খুবই প্লেন। অ্যান্ড দুই পাশে দুটো লাইট, অ্যান্ড দেন এপাশে ওরা আবার একটা দিচ্ছে অ্যালার্ম ক্লক, আর সাথে একটা রেডিও টাইপের একটা কিছু, খুবই ইন্টারেস্টিং। তো এদিকে আবার একটা আছে, আয়না আছে, সকালবেলা যদি চান রেডি টেডি হবেন। অ্যান্ড হচ্ছে এই পাশে হচ্ছে বাথরুমটা, বাথরুমের ডোরটা আবার রয়েছে ক্লোজ টাইপের ডোর। অ্যান্ড শাওয়ার স্পেস খুবই ছোট, বাট ইন্টেরিয়রটা খুবই সুন্দর। মানে ছোট হলেও, হোটেলটা ছোট হলেও ইন্টেরিয়রটা খুবই সুন্দর। এরকম ছোট হোটেল আমি আরেকটা দেখছিলাম হচ্ছে মেরিল্যান্ডে, ভালো মানে প্রাইসে হোটেল ছিল, বাট রুমগুলো ছোট ছিল। তো দেখা যায় কি যে আপনার যেমন আরেকটা জিনিস, যেটা এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরাতন, র্যান্ড টাওয়ার নামে একটা বিল্ডিং, অনেক পুরাতন একটা বিল্ডিং। এবং সেখানে তারা এই হোটেলটা রিনোভেট করে এখানে হোটেল বিজনেস করতেছে। এখান থেকে সুন্দর ডাউন টাউন দেখা যায়, এবং বড় বড় মানে আমাদের এই বিল্ডিংটা 25 তলা, এই বিল্ডিংটা 25 তলা, সেই 25 তলা আমরা 7 তলায় আছি। তো অনেক দিন পরে উঁচু একটা তলায় চলে আসলাম আর কি। তো গ্রামে থাকি, তাই বড় কোথাও যাওয়া হয় না। তো অনেকদিন পরে একটু মানে মাটি থেকে অনেকটা উপরে উঠতে পারে, ভালোই লাগতেছে। সো ছোটোখাটোর মধ্যেও খুব সুন্দর একটা পরিবেশ হোটেলের। বাট আরেকটা জিনিস যেটা দেখি যে অন্যান্য দেশে আমি যেটা দেখলাম যে অনেকেই ব্লগ করে, যেমন চায়না বা বিভিন্ন দেশে আমরা দেখি ব্লগে বিভিন্ন হোটেল দেখাইছে খুবই সস্তা, কিন্তু দেখা যাচ্ছে হোটেলের মধ্যে অটোমেটেড সব কিছু এই সেই।
তো আমেরিকান হোটেলে আমি এরকম খুব একটা দেখি নাই যে অটোমেটেড আপনার দরজা খুলে যায়, জানলা খুলে যায়, পর্দা খুলে যায়, এগুলো এখনও আমি দেখি নাই। বাট বিভিন্ন রকম হোটেল দেখছি, অ্যান্ড এটা তার মধ্যে একটা আধুনিক, খুবই সিম্পল এবং প্লেন ডিজাইনের মধ্যে সব কিছু। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিটিজে। তো এটা হচ্ছে মিনেসোটা যে অঙ্গরাজ্য, তার মিনিয়াপোলিস শহরে অবস্থিত। তো মিনেসোটা আপনারা যারা জানেন, অনেকে হয়তো জানেন, বাংলাদেশে যারা থাকেন অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। মিনেসোটা আমেরিকার একটি অঙ্গরাজ্য, যেটা কাইন্ড অফ মিড ওয়েস্ট নামে যে জায়গাটা বা যে রিজিয়নটা পরিচিত, সেখানে অবস্থিত। তো আমার পাশের স্টেট, আমি যেখানে থাকি তার পাশের স্টেট মিনেসোটা। সো এখানে মিনিয়াপোলিস এবং সেন্ট পল নামে দুইটা সিটি আছে। তো এই দুইটা সিটিকে একসাথে বলা হয় টুইন সিটিস। পাশাপাশি 15 মিনিট দূরে আর কি, তাদের ডাউনটাউন টু ডাউনটাউন 15 মিনিট ডিফারেন্স। আমার মনে হয় সেন্ট পল হচ্ছে মিনেসোটার রাজধানী খুব সম্ভবত। তো আমি এখন যে ইউনিভার্সিটি দাঁড়াইছি, এটা হচ্ছে সেই টুইন সিটিজেরই, মানে ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিটিজের ক্যাম্পাস। তো এদের আবার মিনিয়াপোলিসে একটা ক্যাম্পাস আছে, আমি এখন মিনিয়াপোলিস ক্যাম্পাসে দাঁড়ানো আছি। এদের সেন্ট পলেও একটা ক্যাম্পাস আছে। দেন হচ্ছে, সো এটা কিন্তু অনেক বড় একটা ইউনিভার্সিটি অফ মিনেসোটা। এটাকে বলা হয়, এটা আইভি লিগ না, কারণ এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটিগুলো আইভি লিগ হয় না, কিন্তু পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এটা বলা হয় বিগ 10। তো বিগ 10 যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন আপনার ধরেন ইউনিভার্সিটি অফ মিশিগান, পার্ডু ইউনিভার্সিটি, যেখান থেকে আমি পড়াশোনা করেছি। তারপর হচ্ছে আরবানা শ্যাম্পেইন, তারপর আপনার হচ্ছে খুব সম্ভবত টেক্সাস A&M ইউনিভার্সিটি, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, দেন হচ্ছে ইউনিভার্সিটি উইসকনসিন ম্যাডিসন। এই ইউনিভার্সিটিগুলো, এগুলো হচ্ছে আপনার বড় ইউনিভার্সিটি, পাবলিক স্কুল, এবং টপ র্যাঙ্কিংয়ে থাকে, এবং এদেরকে বলা হয় বিগ 10 স্কুল, মানে বড় বড় 10টা বা 14টা স্কুল আছে, যাদেরকে বলা বিগ 10। তো আমি এখন দাঁড়িয়ে আছি, যে এটা হচ্ছে এদের স্টুডেন্ট ইউনিয়ন। তো মোটামুটি সব ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ইউনিয়ন বা মেমোরিয়াল ইউনিয়ন টাইপের থাকে। এখানে লেখা হচ্ছে কফম্যান ইউনিয়ন। তো কফম্যান মেমোরিয়াল ইউনিয়ন, এখানে বেসিক্যালি যা হয় আর কি, এখানে আপনার পাবেন, আপনার স্টুডেন্টদের সব রকম অ্যাক্টিভিটিস করার মতো বিভিন্ন রকম অপরচুনিটি থাকে, অডিটোরিয়াম থেকে শুরু করে আপনার ওই রেস্টুরেন্ট, হোটেল, বসার জায়গা, পড়াশোনা করার জায়গা, বিভিন্ন রকম অনেক অ্যামিনিটিস থাকে স্টুডেন্টদের জন্য আর কি। সো এই মেমোরিয়াল ইউনিয়নগুলো এক একটা ইউনিভার্সিটির কাইন্ড অফ একটা মানে সেন্ট্রাল পয়েন্ট, যেখানে আর কি স্টুডেন্টরা পড়াশোনার জন্য হলেও একসাথে হয়। আবার সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য ওদের আবার আর বার বা অন্য জায়গা থাকে, সেটা ডিফারেন্ট জায়গায় হয়, যেটা ইউনিভার্সিটি থেকে খুব একটা ওভারসি করে না। বাট ইউনিভার্সিটি থেকে যেগুলো ওভারসি করে সেটা হচ্ছে এইটা। তো আপনারা যদি এখানে পড়াশোনা করতে আসেন বা চাকরি করতে আসেন, তাহলে এই জায়গাটা আপনাদের অনেক আশা হবে বিভিন্ন কারণে। তো আমি একটু এই ইউনিভার্সিটি নিয়ে কিছু বলি, যে এখানে কিন্তু এদের স্ট্রং প্রোগ্রামটা আমি যেটা দেখেছি, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, এবং আমি দেখেছি যে বেসিক্যালি কেমিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে অনেকে আসে, এরপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব রকম। অ্যান্ড দেন হচ্ছে আপনার সায়েন্সের কিছু কিছু ডিপার্টমেন্টও আসে। এখানে দেখতেছি ফরেস্ট্রি, অ্যাপ্লাইড ম্যাথ, ফার্মেসি, পাবলিক হেলথ রিলেটেড টপিকস, হ্যাঁ, সাবজেক্টে অনেকে পড়াশোনা করতে আসে। যেখানে এখানে দেখতে পাচ্ছি যে আপনার ভেটেরিনারি সায়েন্সও আছে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, এডুকেশন আছে, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, কমিউনিকেশন, মর্চুয়ারি সায়েন্স, ডিজাইন, এটা হচ্ছে ইউনিক প্রোগ্রাম মর্চুয়ারি সায়েন্স, ফুড অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে। সো ইউনিভার্সিটি এটা র্যাঙ্কিং যেটা দেখতে পাচ্ছি, ইউএস নিউজ যে র্যাঙ্কিংটা 2025 বেস্ট কলেজ র্যাঙ্কিং 23 র্যাঙ্কিং হচ্ছে 23rd অ্যামং পাবলিক ইউনিভার্সিটিজ। তো টপ পাবলিক স্কুলের মধ্যে 23rd, বেস্ট ভ্যালি স্কুল 141, দেন হচ্ছে আরও বিভিন্ন র্যাঙ্কিং আছে, এগুলো আপনারা গেলেই দেখতে পাবেন। তো ওভারঅল আমি যেটা বলবো, যে আমি তো মোটামুটি অনেক ইউনিভার্সিটিতে ঘুরে দেখছি আর কি। তো এই ইউনিভার্সিটির যে পরিবেশটা, সেটা হচ্ছে আপনার এটা ডাউনটাউনের খুবই কাছে অবস্থিত, এবং সবথেকে ভালো যেটা, এদের একটা মানে ট্রেন স্টেশন আছে, মানে ট্রেনের লাইন আছে, এবং এটা ঠিক ইউনিভার্সিটির পাশ দিয়ে চলে গেছে। তো আপনার ক্যাম্পাস যদি এখানে আশেপাশে কোথাও হয়, আপনি যদি ট্রেন লাইনের আশেপাশে কোথাও থাকেন, তাহলে ওই ট্রেনে করে ইউনিভার্সিটি থেকে আসতে পারবেন, যাইতে পারবেন। খুব ভালো, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো পাবলিক ট্রান্সপোর্ট, যেটা কিন্তু অনেক সিটিতে নাই। তো এই ইউনিভার্সিটিটা, এটা আবার শহরের মধ্যে অবস্থিত,
এই কারণে যেটা হবে যে আপনাকে ইউনিভার্সিটি থেকে কাছাকাছি আপনি হয়তো থাকতে পারবেন না, অনেক ভাড়া হবে, আপনাকে অনেক দূরে গিয়ে থাকতে হবে। একটা জিনিস এখানে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ঠান্ডার একটা বড় সমস্যা হবে। এই সমস্যাটা যারা আর কি আসলে ঠান্ডার সাথে অত অভ্যস্ত না, কারণ এখানে মোটামুটি 5 থেকে 6 মাসের মতো মোটামুটি খুব ঠান্ডা থাকে, এর মধ্যে 3 থেকে 4 মাস বরফ থাকে, বাট এরা দে ডু এ রিয়েলি গুড জব ক্লিনিং দ্যাট স্নো হোয়াট নট। সো আপনার যদি প্রোগ্রাম ভালো লাগলে, আপনার যদি এখানে আসতে মনে চায়, এখানে আমি বলবো যে মিনেসোটা, মিনিয়াপোলিস, টুইন সিটিজ এই জায়গাটা আসলে বসবাসের জন্য খারাপ না, খুবই ভালো। এখন আপনার এয়ারপোর্ট আছে, আপনার মোবিলিটি আপনার খুব ভালো, এখান থেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে পারবেন। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এখানে অনেক মসজিদ আছে, খাবার দাবার জায়গা আছে, হালাল মিট বা হালাল ফুডস পাওয়ার অপরচুনিটিস আছে। যেন আমি যেখানে ছিলাম গ্র্যাজুয়েট স্কুলে, পার্ড ইউনিভার্সিটি, আমাদের হালাল মিট আমাদের শিকাগো থেকে আনতে হতো। তো ওই রকম সমস্যা এখানে হবে না, এখানে মোটামুটি সব কিছু কাছাকাছি অ্যাভেলেবল। বাট দ্যাট ইজ অনলি ট্রু ফর মিনেসোটা, মিনিয়াপোলিস। আপনি যদি আবার অন্য মিনেসোটার অন্য সিটিতে গিয়ে থাকেন তাহলে আবার এই অ্যামিনিটিসগুলো পাওয়া যাবে না। বাট এই জায়গাটা একটা বিগার মেট্রোপলিস। আপনার যদি মনে করেন মেট্রোপলিসে বা শহরে থাকতে ভালো লাগে, কলেজ টাউনে থাকতে না চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট। আর এখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, অনেক বড় বড় নাম করা প্রফেসর এখানে বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করেন। সো আমার মনে হয় যদি আপনারা টপ স্কুলে অ্যাপ্লাই করতে চান তাহলে সেই দিক থেকে হিসাব করে ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিটিজ, নট উইসকনসিন, টুইন সিটিসে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে মনে হচ্ছে এটা একটি স্টুডেন্ট হল, রাইট? ওই যে দেখা যাচ্ছে বালিশ টালিশ দেখা যাচ্ছে, অ্যান্ড ওদিকে হচ্ছে ক্যাম্পাসে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে নদী। ওইটা হলো একটা নদী আছে ওদিকে। তো আমরা এখান থেকে একটু হাঁটাহাঁটি করি, চলে যাব। তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম এই টুইন সিটিসের গল্প। বন্ধুরা, এই হচ্ছে ট্রেন লাইন চলে যাচ্ছে যেটা, আর এখানে একটা স্টেশন আছে, এটা হচ্ছে মেট্রো বলে আর কি এদের এখানে, টুইন সিটিজ মেট্রোস। সো খুবই সুন্দর যেটা যে আপনার এদিকে বাস আছে, দেন হচ্ছে আপনার ট্রেনের সিস্টেম আছে, বা দেন হচ্ছে এই হলো আপনার কফম্যান মেমোরিয়াল ইউনিয়ন। বেশ কয়েকটা বিল্ডিং আছে, ক্যাম্পাস আছে, ক্যাম্পাসের মানে উপাসটাও ক্যাম্পাসের একটা বিরাট পার্ট। কোনটা কোন বিল্ডিং জানি না, কেউ হয়তো থাকলে বলা যেত, বাট খুব সম্ভবত ওগুলো হচ্ছে কাইন্ড অফ মেইন আকর্ষণ বলা যেতে পারে। এবং দেখে মনে হচ্ছে যে এখানকার কনস্ট্রাকশন 1900 বা ওই সময়কার কনস্ট্রাকশন, বিল্ডিংয়ের স্টাইল দেখে যেটা মনে হচ্ছে। এবং ওই পাশ থেকে নদীর ওপারে মোটামুটি মিনিয়াপোলিসের যে স্কাইলাইনটা সেটা দেখা যায়। এখানে আছে আপনার হচ্ছে আর্ট মিউজিয়াম। যদি আপনারা আর্ট ভালোবাসেন তাহলে সেই আর্ট মিউজিয়ামে এসে আপনারা সময় ব্যয় করতে পারেন। ও আমার এডুকেশনাল ক্যাম্পাসে আসলে, স্কুল ক্যাম্পাসে আসলে ভালোই লাগে, কারণ হ্যাঁ মানে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ধরনের মানুষ, একটা স্কলারলি পরিবেশের মধ্যে থাকা হয়। একটা কি বলবো যে আপনার ধরেন কন্ট্রিবিউশনটা, হ্যাঁ সায়েন্টিস্ট, হ্যাঁ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনি বিগার অ্যাসপেক্ট আপনি কন্ট্রিবিউশন করতে পারেন, বা সেরকম একটা অপরচুনিটি থাকে। সো দ্যাটস ওয়াই আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ভালো লাগে। সেখানে সেরকম সায়েন্স নিয়ে অলওয়েজ রিসার্চ হতে থাকে, বা যে কোনো কারণে জ্ঞানের একটা চর্চা হতে থাকে। অ্যান্ড দেন যেরকম একটা পরিবেশ, হ্যাঁ বিভিন্ন মাল্টিকালচারাল ইভেন্ট, মাল্টিকালচারাল পরিবেশ, সব কিছুই সব মিলাই একটা ওপেন অ্যান্ড ফ্রি একটা ভাইব্রেন্ট কমিউনিটি থাকে, যেটা আসলে সাধারণত আপনি জব করতে গিয়ে একটা গ্রামে চলে গেলে তখন পাবেন না। তখন মোটামুটি আপনার আইসোলেটেড হয়ে সারা জীবন কাটিয়ে দিতে হবে। হয়তো আপনি বেতন ভালো পাবেন, কিন্তু আপনার আইসোলেটেড হয়ে আপনার লাইফটা কাটিয়ে দিতে হবে। তো সেদিক থেকে চিন্তা করলে ইউনিভার্সিটি লাইফটা, যখন নিজে গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম খারাপ ছিল না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এখন তো জব টপ করতে হচ্ছে। এখানে একটা হল আছে, ফোর্ড হল, দরজা দেখতে খুব সুন্দর লাগতেছে, বাট দেখে মনে হচ্ছে
একটু পুরাতন স্টাইলের, এবং এখানকার যে কনস্ট্রাকশন বা যে আর্কিটেকচার আমি এরকম দেখি নাই কখনো। সো দিক থেকে আসতেছে কিনা, এরকম দেখি নেই কখনো। এক একটা বিল্ডিং খুবই ইউনিক, এই বিল্ডিংগুলো আবার পাশাপাশি একই রকম লাগতেছে। আর আদার দ্যান দ্যাট মোটামুটি হ্যাঁ, শিওর না আসলে, হ্যাঁ জানি না আসলে, না জেনে বলতেছে না। সো এখানে আরেকটা হল আছে, ভিন্স হল, মার্ফি হল, ভিন্স হল, মানে বিভিন্ন হল, মানে এই হলগুলো আবার এডুকেশনাল হল। অনেকে আবার ভাবতে পারেন যে হল মানে ওখানে ছেলেরা থাকে, স্টুডেন্ট থাকে, না, ব্যাপারটা এরকম না। ওপাশে স্মিথ হল, হ্যাঁ ডিপার্টমেন্ট স্কুল অফ কেমিস্ট্রি। হ্যাঁ, আপনাদেরকে দেখাই, আপনারা যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, কেমিস্ট্রির জন্য এই স্কুলটা কিন্তু অনেক বিখ্যাত। আর এই হচ্ছে সেই স্কুল অফ কেমিস্ট্রি, স্মিথ হল, অ্যাটলিস্ট আপাতত তাই মনে হচ্ছে। আমার এই পাশে আছে ভিনসেন্ট হল, এটা কিসের স্কুল জানি না, বাট খুব সম্ভবত কাছাকাছি ইয়েই হবে, ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা ডিপার্টমেন্ট হবে। তারপরে হচ্ছে আরও ওদিকে আরেকটা আছে, খুব সম্ভবত ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হবে। যেন আমাদের পার্টুতে এরকম একটা আছে, ঠিক একই রকম দেখতে আর কি। সো এবং আমাদের পার্টুতেও এরকমই একটা বিল্ডিং আছে যেটা কেমিস্ট্রির। সো আমার মনে হয় একই সময় এগুলো ডিজাইন করা হয়েছে, তাই দেখতে একই রকম লাগতেছে, ভিতরে গেলে তাই মনে হবে। বন্ধুরা, আমি ইউনিভার্সিটি অফ মিনেসোটার এমন একটা জায়গায় দাঁড়াইছি যেখান থেকে আপনার বেশ কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে লাইব্রেরি, ইউনিভার্সিটি অফ মিনেসোটার লাইব্রেরি, অ্যান্ড দেন সামনে হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। এখানে আমি দেখেই বুঝছিলাম যে একটা অবজারভেটরি টাইপের কিছু একটা আছে, অ্যান্ড খুব সম্ভবত এখানে অ্যাস্ট্রোনমিও ইয়ে করা হয়, পড়ানো হয়। দেন হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো লাইব্রেরিটা খুব সম্ভবত ওপেন আছে। তো এখানকার লাইব্রেরি মানে যে খালি বইটই থাকে, স্টুডেন্টরা খালি এসে পড়াশোনা করে, ব্যাপারটা এমন না। ধরেন আপনার কফি শপও থাকে মাঝে মধ্যে লাইব্রেরির ভিতরে, বসার জায়গা থাকে। তো আমি দেখি আমরা যেতে পারি কি না ভিতরে, চলো তো দেখি। তো একটু অপরিষ্কার লাগতেছে যদিও, টু বি অনেস্ট। ইউনিভার্সিটি হিসাবে আমার মনে হয় না এরা একটু মেনটেন করে, একটু কম মেনটেন করে মনে হলো, অন্যান্য ইউনিভার্সিটির থেকে বেটার মেনটেন করে। সো চলেন দেখি, হ্যাঁ যাওয়া যায়। সো এখানে বেশ কয়েকটা ফ্যাসিলিটিস আছে। উপরে লেখা আছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে লাইব্রেরি। তো এখানে খালি যে লাইব্রেরি বিল্ডিং তাই না, বেশ কয়েকটা ফ্যাসিলিটিস এখানে আছে, এবং এখানে হচ্ছে সুপার কম্পিউটারও আছে। ডিজাইনটা অনেক সুন্দর। টিনস লিস্ট ফল সেমিস্টার 2024, এরপর আপডেট করেনি। মিনেসোটার একটি ক্যাম্পাসের ভিতরে একটি আর্ট মিউজিয়াম আছে, এটাকে বলা হয় ওয়াইজম্যান আর্ট মিউজিয়াম। খুব সম্ভবত আজকে খোলা, এবং এখানে গেলে আপনি দেখতে পারবেন। বাট আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে ক্যাম্পাসের পাশেই নদীর উপর একটা ব্রিজ আছে। সেই ব্রিজের উপর দিয়ে আমি এরকম ফিচার আমি কখনো দেখি নাই। সো ইউনিভার্সিটি অফ মিনেসোটা লেখা, অ্যান্ড নদীর ওপারে যাওয়ার জন্য আপনার হচ্ছে দেওয়া আছে, এরকম শেডেড একটা ব্রিজ দেওয়া আছে। তো শীতকালে এখানে বরফ এরকম পড়ে, তো তখন মানুষের আসলে কিছু করার থাকে না। তো মানুষজন যেতে
এপার থেকে ওপারে চলে যেতে পারে, কমিউট করতে পারে ঠিকঠাক মতো, হেঁটে হইলো বা বাইকে হইলো, বাইকার্স, ওয়াক বাইকার্স, পেডেস্টেরিয়ান, হ্যাঁ, তারা যেন যেতে পারে, এর জন্য এরকম একটা টানেল করে দেওয়া আছে বা এরকম শেড করে দেওয়া আছে। এটা হচ্ছে ট্রেন চলে আসলো, আর এই হচ্ছে সেই শেড, এই মাথা থেকে ওই মাথা, নাথিং এলস, জাস্ট হাঁটার পথ। আর এই হচ্ছে সেই আর্ট ইনস্টিটিউট, খুবই অদ্ভুত কিম্বুৎকিমাকের ডিজাইন, জানি না এটা আর্কিটেক্টকে, বাট খুবই ইন্টারেস্টিং আর কি। অ্যান্ড উপাস থেকে আপনাকে দেখা যাচ্ছে হচ্ছে মিনেসোটার মিনিয়াপলিসের স্কাইলাইন। যাবো এটার ভিতরে? অ্যাডমিশন ফি আছে, 10% অফ ডিসকাউন্ট, ফ্যাকাল্টি অ্যান্ড এভরিথিং। আজকে খোলা আছে 11টা থেকে এ পর্যন্ত। আমরা চলে এসেছি মিনিয়াপলিসের একটি মার্কেটে। মার্কেটের নাম হচ্ছে মিড টাউন মার্কেট। খুব সম্ভবত আফ্রিকান হেরিটেজের মোটামুটি অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। হ্যান্ডক্রাফটেড ইন মরক্কো, দার মদিনা, মোটামুটি আফ্রিকান হেরিটেজের সব কিছু এখানে আছে। আমরা তো আসলে রেস্টুরেন্টটা খুঁজতেছি, আমরা এখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছি, জানি না সেটা কোথায়। বাহ, এবং এখানে আমরা দেখতে পেলাম যে হালাল মার্কেটও আছে আর কি। সো খুবই ভাইব্রেন্ট একটা কমিউনিটি, যেরকম আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে এখানে আসলে আপনার একটা ভাইব্রেন্ট একটা ফ্লেভার পাবেন, সব কিছু খুবই জমজমাট, ভালো লাগার কথা আর কি। সো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছি, মরক্কান ফ্লেভার্স। খুবই, আমরা ভাবছিলাম যে পুরোটা একটা রেস্টুরেন্ট, বাট এটা আসলে রেস্টুরেন্ট, একটা মার্কেট টাইপের একটা এলাকা। আমরা একটা কিছু অর্ডার দিব, অ্যান্ড অর্ডার দিয়ে আমরা বসে যাবো আর কি। দেন খাওয়া দাওয়া করে আমরা আর একটু ঘুরবো। তো মরক্কান রেস্টুরেন্টে আমি অর্ডার দিয়েছিলাম ল্যাম্প শ্যাঙ্ক, দেখতে খুবই ডেলিশিয়াস লাগতেছে। ল্যাম্প শ্যাঙ্ক ট্যাজিন, আমার মনে হয় খুব সম্ভবত এই প্রথম আমি কোনো মরক্কান ডিশ ট্রাই করবো। অ্যান্ড আরেকটা হচ্ছে স্যান্ডউইচ অর্ডার দিয়েছি ওর জন্য, ও হচ্ছে স্যান্ডউইচ আমি অর্ডার দিচ্ছি, ও হয়তো খাইতো না, দেখা যাক কেমন হয়। মরক্কান স্যান্ডউইচ তো খাওয়া নাই কখনো। হ্যাঁ, এটা হচ্ছে মরক্কান স্যান্ডউইচ, সাথে হচ্ছে মিন্টি দিয়ে দিছে।
হচ্ছে মরক্কান স্যান্ডউইচ, নাম হচ্ছে দাজাজ। জীবনে খাইনি কখনো। তো অনেকটা ইয়ের মতো, কী বলে এটারে, বিফ হটডগের মতো আর কি, মাঝখান দিয়ে রুটির মাঝখান দিয়ে আর কি মাংস। সো কেমন লাগলো? আমাদের মাংসটাই ঝোল করা, ওইটা আর কি মানে রুটির মধ্যে, হ্যাঁ ওইটাই আর কি। ডিফারেন্ট ফ্লেভার, ডিফারেন্ট ফুড, ডিফারেন্ট কালচার। বাট মেইনলি আমি একটা জিনিস চিন্তা করলাম যে রুটির মধ্যে মাংস দিয়ে খাওয়াটা এক এক দেশে এক একটা নাম বলে। কোনো দেশে বার্গার, কোনো দেশে টাকো, হ্যাঁ, আমরা বাঙালিরা কী বলি জানি না, বাংলাদেশে মনে হয় এরকম আমরা খাই না। বাট এটা একটা মোটামুটি সব দেশেই একটা মোরাললেস কালচার আছে রুটির মধ্যে মাংস দিয়ে খাওয়া। আমরা হাঁটতে হাঁটতে এখানে পেয়ে গেলাম প্রাণের চিপস। চিন্তা করা যায় যে বাংলাদেশের সেই প্রাণের চিপস পাওয়া গেল এমন একটা দোকান, যেটা হচ্ছে মেডিটেরেনিয়ান দোকান, যেখানে আসলে চিপস পাওয়ারই কথা না। খুবই ইন্টারেস্টিং। অনেক দিন পরে আমরা, মানে সাধারণত ইন্ডিয়ান দোকান বা বাংলাদেশের দোকান হলে অনেক সময় পটেটো ক্র্যাকার্স ইত্যাদি পাওয়া যায়, মিস্টার জুস, বাট প্রাণের চিপস এটা খুবই রেয়ার। সো আমরা মনে হয় বেশ কয়েকটা নিব, জাস্ট মানে ছোটোবেলার স্মৃতি আর কি, দ্যাটস ওয়াই। তো বন্ধুরা, আমরা এই মার্কেটেই বেশ কিছুক্ষণ সময় কাটাই, কিছু কেনাকাটা করি, অ্যান্ড তারপরে আমরা রওনা দিই আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই শহর থেকে আমাদের বাসা যে শহরে অবস্থিত সেটা মোটামুটি 4 ঘন্টার দূরত্ব। তো একই রাস্তা ধরে ফেরত যাই, কারণ আমার সিনিক যে ড্রাইভটা সেটা খুবই ভালো লেগেছিল, এই জন্য আবার সেম রাস্তা ধরেই ফেরত যাই। সেটার ভিডিওতে দেখানো হয়নি। আমার মনে হয় আপনারা যদি এই শহরে আসেন, এই শহরটা ঘুরে দেখেন, ভালো লাগবে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল শহর এবং অনেক ধরনের কালচারের একটি মেল্টিং পট বলা যেতে পারে। তো ভালো থাকেন, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।